তো ব্যাপারটা হচ্ছে যে আমি পরবর্তী যে অঙ্কটা পাঠিয়েছিলাম অমল অফ কলকাতা, সেটা তো আনসোল্ড স্টকটা কি করে বার করতে হয় সেটা শিখিয়েছিলাম বা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম। এবার আমরা তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করব। তো এখানে কিন্তু কিছুই বলেনি যে আমাকে কোন কোন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাই না? তাহলে এখানে না আমাদের যতগুলো সম্ভব অ্যাকাউন্ট ততগুলো অ্যাকাউন্টই তৈরি করব। কীরকম? যেমন ধর, ইন দ্য বুকস অফ অমল অফ কলকাতা সেন্ট গুডস কস্টিং রুপিস টু বিমল অফ মুম্বাই, তাই না? তাহলে আমরা এখানে লিখব ইন দ্য বুকস অফ অমল, ইন দ্য বুকস অফ অমল না কনসাইনমেন্ট, এই কি বলে এটা কি বার করেছিলাম, ওই কমিশন বার করেছিলাম। হ্যাঁ, তাহলে কমিশনের জায়গাটা হবে, ওটা একটু রাতকালের জায়গা। তাহলে ইন দ্য বুকস অফ অমল কনসাইনমেন্ট টু MUMBAY কনসাইনমেন্ট টু মুম্বাই অ্যাকাউন্ট। ঠিক আছে, এই টানলাম। এই টানলাম। দেওয়ার ডেট পার্টিকুলার দিলাম। এছাড়া এখানে আরও বেশ কিছু অ্যাকাউন্ট টানবো। কী কী টানবো? একটা টানবো হচ্ছে কনসাইনি অ্যাকাউন্ট। কনসাইনি অ্যাকাউন্ট এখানে কে আছে? বিমল একটা অ্যাকাউন্ট টানবো। গুডস সেন্ট অন কনসাইনমেন্ট টানবো। গুডস সেন্ট অন কনসাইনমেন্ট টানবো। কেমন? আর টানবো কনসাইনমেন্ট স্টক। চারটে অ্যাকাউন্ট টানবো, যেহেতু কিছু বলেনি তাই। তো যাই হোক, তো পুরো অ্যাকাউন্টটা টান। আমি একটু অঙ্কটা শুরু করি, যেহেতু ভিডিওটা হচ্ছে একটুখানি। তাহলে আমরা কি কি বলছি? 4 নম্বর, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমত কনসাইনমেন্ট টু মুম্বাই, তারপর হচ্ছে গিয়ে কনসাইনি বিমল, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, আর হচ্ছে কনসাইনমেন্ট স্টক। ঠিক আছে, আমি এখানে করছি, তোদের করতে একটু অসুবিধা হবে না। তাহলে প্রথম দেখ, আমরা যে আনসোল্ড স্টক বার করেছিলাম, কত টাকার গুডস সেন্ড করেছিলাম 1 জানুয়ারি 2005? কত? 2005 10,620। কত? 40,10,620 গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট 10,50,000। আনসোল্ড স্টক কেন? কত টাকার মাল পাঠালাম? ও 50,000 টাকার মাল পাঠালাম। তাহলে 50,000 টাকার মাল পাঠিয়েছি, হলো। হওয়ার পর এবার এখানে কি লিখেছি? টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। তাহলে গুডস সেন্ট অন কনসাইনমেন্টে কি লিখবো? বাই কনসাইনমেন্ট টু মুম্বাই অ্যাকাউন্ট, তাই তো? তারপরে কি হয়েছে? কনসাইনর বেশ কিছু খরচা দিয়েছে, ভেরিয়াস এক্সপেন্সেস। তাহলে কি লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ভেরিয়াস এক্সপেন্সেস কত টাকা আছে? 2,000 টাকা আছে, তাই না? লিখলাম 2,000 টাকা। তারপরে বলছে বিমল পেড রুপিস 1,200 টাকা রেলওয়ে চার্জেস। তারপরে এবার কনসাইন। তাহলে টু ডেটটা দেখে নেওয়া যাক, ডেটটা ওই ডেটেই আছে কিনা। হ্যাঁ, ওই ডেটেই চলছে। তাহলে টু বিমল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে এক্সপেন্সেসগুলো এখানে একটু উল্লেখ করতে হবে কি কি আছে। বিমল পেড 1,200 টাকা রেলওয়ে চার্জেস, তাই না? তাহলে লিখলাম রেলওয়ে চার্জেস কত টাকা? 1,200 টাকা। তারপরে কি আছে? একটা 500 টাকা কি আছে জানো, তাই না? 500 টাকা গোডাউন রেন্ট। 500 টাকা হচ্ছে গোডাউন রেন্ট। তাহলে গোডাউন রেন্ট হচ্ছে গিয়ে 500 টাকা। তাহলে কত হলো? 1,700 টাকা। তাহলে এটা টু বিমল লিখলাম। তাহলে বিমলে বাই হবে, হলো। হওয়ার পর এবারে কি হয়েছে? যে দ্য কনসাইনি সেন্ট এ সাইড ড্রাফট ফর রুপিস 30,000 টাকা। মানে কনসাইনি একটা সাইড ড্রাফট পাঠিয়েছে। মানে কনসাইনি যদি সাইড ড্রাফট পাঠায়, তাহলে এটার জন্য এন্ট্রি হবে। তো দেখেন আমি এখানে লিখছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট
বিমল অ্যাকাউন্ট, মানে আমি তো কনসাইনরের হয়ে অঙ্ক করছি, তাহলে কনসাইনর অমল টাকাটা পাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টু বিমল অ্যাকাউন্ট, তাহলে বিমল অ্যাকাউন্টে কি হবে বাই ব্যাংক, বিমল অ্যাকাউন্টে হবে বাই ব্যাংক হলো। 4/5 অফ দি গুডস 58,000 টাকায় বিক্রি করেছে ধারে। এইবার দেখ এই অঙ্কটা, মানে এই অঙ্কটা এই কারণেই তোদের করাচ্ছি, এই অঙ্কটার মধ্যে দেখ তো ডেল কেডার কমিশন আছে, এই অঙ্কটার ভেতরে দেখ ডেল কেডার কমিশন আছে। 58,000 টাকার মাল ধারে বিক্রি করেছে, তাহলে 58,000 টাকা যদি মাল ধারে বিক্রি করে, আমি এখানে ওয়ার্কিংসটা এখানে করে তারপরে মুছে দিচ্ছি, তোরাও একটু করে নে আমার সাথে সাথে, এটা একটুখানি লেখ। ক্যালকুলেশনস ফর কমিশন অর্ডিনারি কত টাকা আছে, 50,000 টাকা মাল বেচেছে, 58,000 টাকায় মাল বেচেছে, তাহলে 58,000 টাকায় যদি মাল বেচে থাকে 58,000 ইন্টু অর্ডিনারি কমিশন কত আছে, অর্ডিনারি কমিশন আছে 10%, তাহলে কত হলো 5,800 টাকা। ডেল কেডার 58,000 ইন্টু 2/100, তাহলে 58,000 টাকার ওপর 2% করলে কত হয়, 58,000 টাকার ওপর 2% করলে হয় হচ্ছে 1,160 টাকা, তাহলে এই হচ্ছে কমিশন। তাহলে ডেল কেডার কমিশন দেওয়ার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, আর কিন্তু ধারের এন্ট্রি হবে না, মানে এই যে কনসাইনরের হয়ে যে মালটা ধারে বেঁধেছে এন্ট্রি, মানে এখানে কিন্তু কনসাইনর ক্যাশ এন্ট্রি করবে, মানে কনসাইনার মনে করবে আমি ক্যাশেই মাল বেঁচেছি, ও কোনো ব্যাড ডেট ও বিয়ার করবে না, মানে কনসাইনর বিয়ার করবে না। তাহলে 5,800 আর 1,160 টাকা, তো আমি যথারীতি ভুলে যাবো, আমাকে একটু বলিস, বুঝলাম এটা একটুখানি। তো এবার এটা বিক্রি করছি, কবে বিক্রি করেছি কোনো ডেট বলেছে, কোনো ডেট কিছু বলেনি। 1 জানুয়ারি অঙ্কটায় 30th এপ্রিল দ্য কনসাইনি সেন্ট অ্যান অ্যাকাউন্ট সেন্স, তাহলে 30th এপ্রিল, তাহলে 30/4/2005 বাই বিমল অ্যাকাউন্ট ব্যাস দিয়ে সেল, কত হচ্ছে 58,000 টাকা হলো। আর তার এগেনস্টে 58,000 টাকা ধারে বেঁচেছে, একজন লোক দেখ 500 টাকা দিতে ফেল করেছে, দেখেছিস তো, একজন লোক 500 টাকা দিতে ফেল করে, তার মানে এটা ব্যাড ডেট, কোনো এন্ট্রি হবে না, কিন্তু কেন হবে না, যেহেতু ডেল কেডার দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপরে দ্য কনসাইনি সেন্ট অ্যান অ্যাকাউন্ট সেন্স এত হচ্ছে এবং তোর কমিশন নিয়ে নিয়েছে, তাহলে এখানেও কি লিখবো, 30/4/2005 টু বিমল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে কমিশন অর্ডিনারি কত একটু বল, 5,800 5,800, আর ডেল কেডার 1160 1160 হ্যাঁ 1160, হ্যাঁ, তাহলে কত হলো, 8 আর 1 9, 5 আর 1 6, তাহলে হচ্ছে 6,960 টাকা, ঠিক আছে। তাহলে তুই বিমল লিখি, তাহলে বিমলে বাই হবে, লাস্ট কি করবো, কনসাইনমেন্ট স্টক বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, কত টাকা দেবো, 10,000, যেন কত, 10,640, তাই তো, 10,640 টাকা, মোটামুটি সব হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশনটা করি, বাই কনসাইনমেন্ট অফ স্টক, তাহলে কনসাইনমেন্ট স্টকে কি লিখবো, টু কনসাইনমেন্ট টু মুম্বাই অ্যাকাউন্ট, তাহলে 58,000 যোগ 10,640, 68,640, কেমন, আর ডেবিট দিকে হচ্ছে গিয়ে 50,000, 2,000, 1,700, আর হচ্ছে গিয়ে 6,960, করলে হয় 7,980 টাকা, মিলে গেছে। তাহলে কি লিখবো, 30/4/2005 অ্যাকাউন্ট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লিখবো প্রফিট অন কনসাইনমেন্ট কত টাকা না 7,980 টাকা, 7,980 টাকা, যদি যোগ করে আমরা বসিয়ে দিই, কত হলো, 58,000 মানে 68,640, 68,640, 68,640, ঠিক আছে।
তো এই হচ্ছে ব্যাপার, বাকি অ্যাকাউন্টগুলো আমি করে পাঠাচ্ছি, আশা করি বোঝাতে পারলাম।